নমস্কার বন্ধুরা, প্রাচীন তারকা শহরে যেখানে ভগবান কৃষ্ণ জ্ঞান এবং প্রেমে তারা রাজত্ব করতেন, সেখানে একটি ছোট দরিদ্র পরিবার বাস করত। তাদের সংগ্রাম সত্ত্বেও তারা সর্বদা ছোট জিনিসগুলোতে আনন্দ খুঁজে পেত, সক্ষম হয়েছিল। পরিবারের প্রধান রাঘব নামে একজন ব্যক্তি তার দয়া এবং নম্রতার জন্য পরিচিত ছিলেন। তার পরিবারের খুব বেশি কিছু ছিল না, তবে রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর সহ তাদের কাছে যা ছিল তা তারা সবসময় অন্যদের সাথে ভাগ করে দেয়। একদিন রাঘব মন্দিরে প্রার্থনা করতে গেল। তিনি যখন ভগবান কৃষ্ণের মূর্তির সামনেই নতজানু হয়েছিলেন, কীভাবে তার পরিবারের ভরণ পোষণের চিন্তায় তার হৃদয়ে ভারাক্রান্ত হয়েছিল। তিনি তার মনে একটি মৃদু কণ্ঠস্বর শুনতে পেলেন, যেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে কথা বলেছেন। রাঘব অস্থির হয়েও না, কণ্ঠ বলল, আপনি সবসময় অন্যদের প্রতি দয়া দেখিয়েছেন, বিশেষ করে আপনার দরজায় আসা কুকুরদের প্রতি। জেনে রাখুন যে এই প্রাণীদের খাওয়ানোর এই সহজ কাজটি 4টি মহান আশীর্বাদ নিয়ে আসে। অবাক হলো। তিনি সর্বদা কুকুরদের সহানুভূতি থেকে খাওয়াতেন, কিন্তু তিনি কখনো ভাবেননি যে এত সহজ কাজটি এত তাৎপর্য বহন করতে পারে। তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, এই আশীর্বাদগুলি কী কী? নাম্বার 1, প্রথম আশীর্বাদ হলো নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা। ভগবান কৃষ্ণের কণ্ঠস্বর উচ্চ এবং আশ্বস্ত ছিল যখন তিনি কথা বললেন। একটি কুকুরকে খাওয়ানোর প্রথম আশীর্বাদ হলো সুরক্ষা। কুকুর বিশ্বস্ত এবং সতর্ক প্রাণী। আপনি যখন তাদের ভালোবাসার সাথে খাওয়ান, তখন তারা আপনার অভিভাবক হয়ে ওঠে, শুধু ভৌত জগতে নয়, আত্মাতেই জগতেও। তাদের উপস্থিতি নেতিবাচক শক্তি এবং অদেখা বিপদ এড়াতে সাহায্য করে। এটি কুকুরকে খাওয়ানোর মাধ্যমে আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনকে সুরক্ষা ঢাল দিয়ে রেখে গেছেন। রাঘবের মনে পড়ল, অনেক সময়ই বিপদগামী কুকুররা মাঝরাতে জোরে ঘেউ ঘেউ করে সম্ভাব্য বিপদ সম্পর্কে তাকে সতর্ক করে। তিনি বুঝতে পেরেছিলেন যে এই প্রাণীগুলি যাদের সাথে তিনি সর্বদা সদয় আচরণ করছেন, তারা প্রকৃতপক্ষে তার বাড়ি এবং পরিবারকে রক্ষা করছে। দ্বিতীয় আশীর্বাদ হল করুণার বিকাশ। কৃষ্ণ চালিয়ে গেলেন, আপনার সমবেদনার গভীরতা একটি ক্ষুধার্ত কুকুরকে খাওয়ানোর আপনার মধ্যে দয়ার চেতনাকে লালন করে। এটি আপনার তাদের অবস্থা বা চেহারা নির্বিশেষে সমস্ত জীবন্ত প্রাণীর যত্ন নিতে শেখে। এই সমবেদনা হলো ঐশ্বরিক ভালোবাসার প্রতিফলন, এবং আপনি এটি অনুশীলন করার সাথে সাথে আপনার হৃদয় প্রসারিত হয়, আপনাকে অন্যদের চাহিদার সাথে আরও বেশি আবদ্ধ করে। তৃতীয় আশীর্বাদটি হলো কর্মের শুদ্ধি। তৃতীয় আশীর্বাদটি ব্যাখ্যা করার সাথে সাথে কৃষ্ণের কণ্ঠস্বর আরও প্রশান্ত হয়ে উঠল। একটি কুকুরকে খাওয়ানোর আপনার কর্মকেও শুদ্ধ করে। দেয়ার প্রতিটি কাজ যতই ছোট হোক না কেন, অতীতের নেতিবাচক ক্রিয়াগুলিকে পরিষ্কার করতে সহায়তা করে। একটি ক্ষুধার্ত প্রাণীকে খাওয়ানোর নিঃস্বার্থ কাজে ইতিবাচক শক্তি তৈরি করে, যা অতীতের অপকর্মগুলিকে ভারসাম্যহীন করতে পারে, আপনার আত্মাধিক মুক্তির কাছাকাছি নিয়ে আসে। নাম্বার 4, ঈশ্বরের অনুগ্রহ। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ আশীর্বাদের কথা বললেন। সকলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আশীর্বাদ হলো ঐশ্বরিক অনুগ্রহ প্রাপ্তি। যখন আপনি এখন এমন একটি প্রাণীর প্রতি দয়া দেখান যা আপনার উপর নির্ভর করে, আপনি ধার্মিকতার পথ অনুসরণ করছেন। আপনি আপনার হৃদয়ে যে আনন্দ এবং তৃপ্তি অনুভব করছেন তা আপনার অনুগ্রহের প্রকাশ। একটি কুকুরকে খাওয়ানোর মাধ্যমে আপনি আপনার জীবনে ঈশ্বরের উপস্থিতিকে আমন্ত্রণ জানেন। এটিকে ভালোবাসা, শান্তি এবং ঐশ্বরিক আশীর্বাদে পূর্ণ করে। সেদিন থেকে রাঘব বিপদগামী কুকুরগুলিকে আরও বেশি ভালোবাসা এবং ভক্তি দিয়ে খাওয়ালেন, জেনে যে তার কাজগুলি কেবল এই নিরীহ প্রাণীদের সাহায্য করছে না, তার জীবনে প্রচুর আশীর্বাদও এনেছে। তিনি অন্যদের সাথে এই জ্ঞান ভাগ করে নিয়েছিলেন। তাদের প্রত্যেক জীবনের মধ্যে ঐশ্বরিক দেখতে এবং আশীর্বাদের খাওয়ানোর সহজ অথচ গভীর কাজটি গ্রহণ করতে উৎসাহিত করেছিলেন। রাঘব এবং ভগবান কৃষ্ণের বার্তার গল্প আমাদের শেখায় যে দোয়ার ক্ষুধার্তম কাজগুলি সুদূর প্রসারে প্রভাব ফেলতে পারে। একটি কুকুরকে খাওয়ানো একটি নম্র এবং করুণাময় ভঙ্গ সুরক্ষা নিয়ে আসে, সমবেদনাকে লালন করে এবং কর্মকে শুদ্ধ করে, এবং আমাদের জীবনে ঐশ্বরিক করুণাকে আমন্ত্রণ জানায়। এটা আমাদের মনে করে দেয় যে সত্যিকারের সম্পদ পাওয়া যায় আমাদের সকল জীবনকে ভালোবাসা এবং যত্ন নেওয়ার ক্ষমতার মধ্যে, এবং তা করার মাধ্যমে আমরা ঐশ্বরিক ইচ্ছার সাথে নিজেদের সরিবদ্ধ করি। সুতরাং পরের বার যখন আপনি একটি ক্ষুধার্ত কুকুর দেখবেন, এই 4টি দোয়া মনে রাখবেন। জেনে রাখুন যে এটি খাওয়ার মাধ্যমে আপনি কেবল একজন সহকর্মী প্রাণীকে সাহায্য করছেন না, বরং গভীর আত্মাদিক এবং গভীরভাবে পুরস্কৃত করার উপায়ে আপনারা নিজের জীবনকেও সমৃদ্ধ করেছেন। সো বন্ধুরা, এরকম ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। থাকি জয়।